এবারে ঈদের দিনে ইতিহাস যেন ফিরে এসেছিল। ঢাকার রাজপথে সুলতানি আমলের আদলে ঈদের আনন্দ মিছিলে যোগ দিয়েছেন রাজধানীবাসী। নারী পুরুষ ধনী গরিব সবার অংশগ্রহণে ঈদ আনন্দ হয়ে উঠেছে সার্বজনীন। এর আগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন সবাই। ফেরদৌস রহমানের রিপোর্টে বিস্তারিত। সুসজ্জিত ঘোড়সওয়ার, ঘোড়ার গাড়ি আর ব্যান্ড পার্টির তালে তালে ঢাকার রাজপথ এমন ঈদ আনন্দের সাক্ষী হতে পেরেছিল সেই সুলতানি আমলে। স্বাধীনতার পর গত অর্ধশত বছরেরও বেশি সময়ে এমনটি আর হয়নি। শত শত ব্যান্ড পার্টির বাজনার তালে তালে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে বের হয়ে মিছিলটি এগিয়ে চলে সংসদ ভবনের দিকে। প্লাকার্ড হাতে বাদ্যের তালে হুল্লোড় চলে গোটা রাজপথ জুড়ে। বছরের মধ্যে এটাই মনে হয় যে প্রথম, আর আসলে আমরা অনেক উচ্ছ্বসিত। নতুন পরিবেশে, নতুন দেশে, নতুন আমেজ। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ এসে শেষ হয় ঈদ আনন্দ র্যালি। ঈদের শুভেচ্ছা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, আগামী ঈদে আরও বাড়বে মিছিলের পরিসর। ঐতিহ্যবাহী ঈদ মিছিল সেটা হয়তো কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবেই একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। র্যালিতে অংশগ্রহণকারীদের সেমাই, বাতাসা আর লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়। মঞ্চে নানা গান পরিবেশন করেন শিল্পীরা। এভাবে সবার সঙ্গে ঈদের খুশি ভাগ করতে পারার সন্তুষ্টি ছিল সবার চোখে মুখে। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে আমরা সবাই। এইভাবে কখনো ঈদ হয় নাই, সবাই একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং খুবই মজা হয়েছে। র্যালির আগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঢাকার ঈদের বৃহত্তম জামাত। জামাতে ইমামতি করেন কারি মোহাম্মদ গোলাম মোস্তফা। কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েন, কাল কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে আমলনামা দান করে দিয়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয় ঈদ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজের পর সেই শোভাযাত্রায় অংশ নেন অনেকেই। আনন্দ ঠিক তখনই পূর্ণ হয়ে ওঠে যখন সেটা প্রকাশের ভাষা হয় স্বাধীন। স্বাধীনভাবে কথা বলার এই দেশে নতুনভাবে 400 বছরের ঐতিহ্য ফিরে এলো ঢাকায়। নগরবাসী বলছেন, ঈদে নগরবাসীকে এই ধরনের আনন্দের সুযোগ যেন বারবার দেওয়া হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।